ফাইনালি রেডি হয়ে গেছি ব্রাইডকে ছেড়ে আমি রেডি হয়েছি একদম মানে খুব শর্ট টাইমের মধ্যে রেডি হয়েছি জানি না কতটা কি করতে পেরেছি বর বউকে আংটি দিল আংটি দিয়ে এই যে বর এই যে বউ ওহো এই যে ফুলসজ্জার খাটে শুয়ে দিলাম দিয়ে চলে যাচ্ছি দরজা বন্ধ করে। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু নিউ ভিডিওস। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে, একদম ফাটাফাটি আছে। আমরাও ভীষণ ভালো আছি ঠিকই বলছি, কিন্তু অ্যাকচুয়াল ভালো নেই, কারণ হচ্ছে প্রচণ্ড টায়ার্ড। তো 15th of March ফ্রাইডে, তো এখন হচ্ছে অনেকটাই সকাল, বুঝতে পারছো। অমিত আর অতীশ রনি ওরা গেছিলো মাছ আনতে রানাঘাট, তো সেই জন্য ওরা বেরিয়ে পড়েছিল অনেক সকাল। আর এই সময় আমি কিন্তু ঘুমাচ্ছিলাম, কারণ দুটো রাত জাগার পরে মানে আমার সত্যি কথা বলতে ভীষণ টায়ার্ড হয়ে গেছিলাম। আর সব থেকে বিয়েবাড়ির প্রায় অনেকটা দায়িত্বই আমার উপরে ছিল, তো যে কারণে সেইগুলো করতে করতে আমার সত্যি কথা বলতে সেইভাবে বিয়েতে এনজয় করা তো দূরে থাক, মানে সেইভাবে আমি সাজগোজটাও পর্যন্ত করতে পারিনি। তো এই হচ্ছে ব্যাপার, দুঃখের কথা, আর কাউকে বলার মতো না। তো যাই হোক, ভিডিওটা অনেকদিন পরেই তোমাদেরকে পোস্ট করছি। তো যাই হোক, এই হচ্ছে রানাঘাটে ওরা পৌঁছে গেছে আর মাছ নিচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। অ্যাকচুয়াল অমিত এই ক্লিপিংগুলো নিয়েছিল, কারণ বিয়েবাড়িতে সত্যি কথা বলতে এত কাজ ছিল যে কিনা পুরোপুরি ক্লিপিংগুলো নেব, তো সেগুলো ঠিকঠাকভাবে নেওয়া হয়নি। বিশেষ করে বিয়ের দিনের ক্লিপিংগুলো যদিও বা নেওয়া হয়েছিল, কিন্তু রিসেপশনের দিনের ক্লিপিংগুলো একদম প্রায় নেওয়া হয়নি বললেই চলে। তো যাই হোক, যেটুকু করেছিলাম তো সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে, যদিও পুরোটা দেখাতে পারবো না, তবুও যেটুকু করা হয়েছিল সেটুকুই তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, বিয়েবাড়িতে সকালবেলা এখন বাজে ওই 8টা মতো, আর দেখো লোকজন চলে এসছে, গেট পেট পুরো সাজানো হয়ে গেছে। এখানে ইলেকট্রিকের কিছু কাজকর্ম চলছিল, আর সাজানোটা কিন্তু গেটটা এরকম হয়েছিল, বেশ সুন্দর দেখতে লাগছিল। তো যাই হোক, দেখতেই পাচ্ছ গেটটা এরকম হয়েছিল, আর এখানে হচ্ছে সাউন্ড সিস্টেমটা হয়েছিল। তো প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর হয়েছিল, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। তো যাই হোক, আজকে মানে এই যে আমরা চলে আসছি, সত্যি কথা বলতে ভীষণই মনে মনে আনন্দ হচ্ছিলো, কিন্তু কি বলবো, দেখতেই পাচ্ছ সকাল সকাল নাইটি ফাইটি পরে আছি। ঘুম থেকে উঠলাম একটু আগে, উঠে আর কি দেখছি বক্স বাজছে, আর বক্সের মানে আওয়াজ শুনে আমি কিন্তু ঘুম থেকে উঠে পড়েছি। আর এখানে নাইটি পরেই কিন্তু নাচ শুরু করে দিয়েছি, কিচ্ছু করার নেই, কারণ অত সেজে গুজে ক্যামেরার সামনে আসবো এরকমটা না। তো নাইটি পরেই কিন্তু নাচ শুরু করে দিয়েছি। আমি দিদি দেখতে পাচ্ছ গামছা গায়ে দিয়ে, আর এখানে আছে উমা। তো এইভাবেই আমরা মানে যেটুকু সময় পেয়েছি আর সেটুকুর মধ্যে এনজয় করেছি, কিন্তু সন্ধ্যের পর থেকে মানে একেবারে আমাকে পাওয়া যায়নি, কারণ ব্রাইডের সাধারণ দায়িত্ব ছিল আমার, যে কারণে। তো আর সব কিছু করতে একটু লেট হয়ে গেছিলো, কারণ ভাত কাপড় দেওয়ার যে ব্যাপারটা ছিল, তো সেই সব ছিল। দুপুরবেলা অনেক মানুষ ছিল, যাদের খাওয়া দাওয়া সমস্ত কিছু করতে করতে আর কি অনেকটাই লেট হয়ে গেছিলো, সেই জন্য ভাত কাপড় দিতেও লেট হয়ে গেছিলো। আর ভাত কাপড় দেওয়ার লেট হওয়া মানেই বুঝতে পারছো, ভাত কাপড় দিতে যেহেতু লেট হয়েছিল, সেই জন্য ব্রাইডকে সাজাতেও লেট হয়ে গেছিলো। তো এই হচ্ছে প্যান্ডেলের ভেতরের দিকটা, আর এখানে আমাদের মানে বউ যে বসার যে জায়গাটা, তো এইটা করা হয়েছে, খুবই সুন্দর হয়েছে। আর আমার খুব ইচ্ছা ছিল এই বউয়ের বসার জায়গাটাতে সুন্দর একটা সিঙ্গেল ছবি নেওয়ার, কিন্তু দুঃখের বিষয় সেটাও নিতে পারিনি। তো যাই হোক, মানে আমার ছবি খুবই কম দেখবে। আর এখানে হচ্ছে স্টলের কিছু জায়গা করা হয়েছিল, আর পিছনে হচ্ছিল সকালে মানে রান্নাবান্না। তো রান্নাবান্না স্টার্ট হয়ে গেছে, সবাই রান্নাবান্না এখানে শুরু করে দিয়েছে। তো সকাল থেকেই রান্নাবান্না স্টার্ট হয়েছে, অনেক সকাল থেকেই রান্নাবান্না হয়ে যায়। আমি শুনতে পাচ্ছি 5টা 5:30 বাজে তখনই চলে এসেছিলো রান্নার লোকজন। তো সেই জন্য সকালের দুপুরে রান্না হচ্ছে, তারপর রাতের জন্য রান্না হচ্ছে, তো সমস্ত কিছু রান্নাবান্না। তো চলো এখন যাই, স্নান টান করে দেখো চলে এসেছি। এখন ভাত কাপড়ের যে অনুষ্ঠানটা হবে, তো সেই জন্য একটুখানি হালকা ফুলকা মেকআপ করে দিচ্ছি। আর আমার অবস্থা দেখতে পাচ্ছ, বিধ্বস্ত অবস্থা। কোনো রকম শাড়িটা পরেছি, বাট কোনো মেকআপ না, মাথা ফাথা কিছুই আঁচড়ায়নি। কোনো রকমভাবে মানে বউকে একটু রেডি করে দিলাম ভাত কাপড়ের জন্য। তো সবাই তাড়াহুড়ো করছিল, অনেকটা লেট হয়ে যাচ্ছিলো, তো সেই জন্য তাড়াহুড়ো করছিলো। তো সেই জন্য বুঝতেই পারছো, তো বিয়ে বাড়িতে কত রকম কাজ থাকে, তো যেসব কাজ করতে করতে আর কি লেট হয়ে গেছিলো। আর আমার অবস্থা দেখতে হচ্ছে, কোনো রকম মাথাটাতে একটুখানি চিরুন দিয়ে আর কি চলে এসেছি। শাড়িটা কোনো রকম পরেছিলাম, কিন্তু নো লিপস্টিক, নো মেকআপ, নো কিছু, মানে আমাকে মানে মনে হচ্ছিলো যেন
খুব বাজে দেখতে লাগছিলো এখানে। তো যাই হোক, আমাকে একটু ইগনোর করো তোমরা, করে দেখো ভিডিওটা, কারণ কিছুই করার ছিল না। তো চলো, এখন হচ্ছে ভাত কাপড়ের অনুষ্ঠান। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা। সময় অনুযায়ী পরিমাণ মানে চেঞ্জও হতে পারে, সেটা বলে দিয়ে। ক্যামেরার দিকে তাকিয়ে ওরা মাথা নিচু করবে, ক্যামেরার দিকে তাকিয়েই বলো, জোরে বলো। দেখো এখানে করছিলাম হচ্ছে মেকআপ, বলছিলাম যেটা তোমাদেরকে, মেকআপের দায়িত্বটা যেহেতু আমার ছিল, তো এখানেও আমার খুব তাড়াহুড়ো করে করছিলাম আর কি। নাইটি পরেই মেকআপ করা শুরু করে দিয়েছিলাম। আর কি বলবো, প্রচণ্ড গরম পড়েছিল, এক্সট্রিম গরম, মানে কি করব কিছুই মানে মাথায় ঢুকছিল না। কুলার টুলার চালিয়ে দিয়ে কোনোরকমভাবে এখানে মেকআপ করছিলাম। তো মেকআপ আমার অলমোস্ট প্রায় ডান হয়ে গেছে, আর অতিশ করে দিচ্ছিলো চুলটা। তো যাই হোক, পুরো মেকআপ কিন্তু আমার ডান। তো এরকম একটা লুক দিয়েছি, তো কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও। লুকটা যদি ভালো লেগে থাকলে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। অনেক দিন পর করলাম আর কি, মানে অনেক দিন আগে শিখেছি, তো অনেক দিন ধরে হাত বসে গেছে, তো অনেক দিন পর আবার ট্রাই করলাম। তো বলো কেমন হয়েছে। আর দেখো আমি পুরো সাজগোজ করে রেডি, তো চলো দেখতে থাকো। তো দেখো ফাইনালি রেডি হয়ে গেছি, ব্রাইডকে ছেড়ে আমি রেডি হয়েছি একদম, মানে খুব শর্ট টাইমের মধ্যে রেডি হয়েছি। জানি না কতটা কি করতে পেরেছি, কোনো বেস্টেস কিছু করিনি, মানে একদম পাইকারি মেরেছি। আজকে আমরা একদম সমানে অলমোস্ট 10টা বাজে, এখনো আমার মানে আমি এখনো জায়গা ওইখানে যেতে পারিনি। আর এখানে দেখো ওকেও একটুখানি রেডি করে দিয়েছি, মানে ব্রাইডকে ছাড়ার পরে ওকে রেডি করেছি, আমি রেডি হয়েছি, মানে খুব খারাপ অবস্থার মধ্যে দিয়ে ওকে এরকম করে 8 করে শাড়ি পরিয়েছি। তো কেমন লাগছে অবশ্যই জানিও, যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর দেখো আমাদের পুরো আজকের লুক কেমন হয়েছে জানি না, চুলটাকে হালকা করে কার্লস করেছি, কার্ল সেট। তো ভালো লাগছে কিনা অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো এখন আমরা যাই বাইরে, সবাই ওয়েট করছে। ভিডিওটাকে বেশি বেশি করে সাপোর্ট করে দিও এন্ড লাইক করে দিও। মানে কি বলো তো, মানে সাজবো, ব্রাইডকে সাজাবো, নিজেরা সাজবো, এত কিছু করতে গেলে হয় না। প্রচুর খুব অল্প সময়ের মধ্যে আমাকেও রেডি করেছে, নিজেও রেডি হয়েছে। তো চলো আমরা সাপোর্ট করি। আর এখানে দেখো মেয়ের বাড়ি থেকে লোকজন চলে এসছে, যেটা তোমাদেরকে আমি দেখাতে পারিনি, কারণ আমি ওদিকে ব্যস্ত ছিলাম, নিজে সাজগোজ করছিলাম। এই হচ্ছে মেয়ের বাড়ি থেকে তত্ত্ব দিয়েছে, তো সমস্ত তত্ত্ব। তো কি করব, ব্যাড লাক, তোমাদেরকে দেখালে আরও ভালো লাগতো। তো এই হচ্ছে মেয়ের বাড়ির তত্ত্ব, যেগুলো এখানে রাখা রয়েছে ডাইনিংয়ে। তো সবাই লোকজন চলে এসছে। আর সত্যি কথা বলতে কি, মানে আমি এত এদিকে ব্যস্ত ছিলাম যার মানে ওদিকটা আর দেখাতেই পারিনি, কিছুই দেখাতে পারিনি তোমাদেরকে। তো দেখালে আরও অনেকটা বেশি ভালো লাগতো, তা কি আর করা যাবে, কিছু করার নেই। তো দেখো আমার বর মহারাজ সেরকম এসেছে, একটা ব্লেজার করেছে এরকম, ও লুকিং সো গুড, সো বিউটিফুল।
আরে না, সেই একটা কালারফুল জামা পরেছে। আরে না সরো না, এখন ফটো তোলা আছে, সরো না। তো দেখো সব ক্লিপিং যদি তোমরা তুলতে পারিনি, তো সেই জন্য তোমাদের সাথে কয়েকটা ছবি শেয়ার করলাম। তো এই ছবিগুলো আমরা তুলেছি, তো ফ্যামিলি সমস্ত মায়ের সাথে, আমার সাথে, শুভ সবাই মিলে আমরা আগে ফ্যামিলি ছবিগুলো তুলেছিলাম। তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম, এগুলো দেখেই তোমরা সন্তুষ্ট থাকো। তো দেখো এখন আমরা খেতে চলে এসেছি, আর সবাই কিন্তু জামা কাপড় ছেড়ে ফেলেছে মোটামুটি। আমিও দেখো নাইটি পরে চলে এসেছি, আর এখন প্যান্ডেলে কেউ নেই, শুধুই আমরা। যেখানে খাস খাবি, তুই বস। আরে একটু পরে এটা অভিজিৎ, শুভ, স্মাইল। কি হচ্ছে আমাদের সাথে বলো তো? মানুষ চিনতে পারছে না কিন্তু। দেখো দেখো সবাইকে আমার বড় ছেলে, ছোট ছেলে, ঠিক আছে। ছোট ছেলে বুঝছে না এখন। রনি এই তো সার্ভিস। ছোট ছেলেটা বেশি ইমোশনাল। সবার কমপ্লেন একটাই, রনি একটাই নাম সবার। রনি রনি অবশ্যই ভিড়ে রনি তো মোস্ট ভিড়ে কাল ওই তো তোরে আমি মেরে ফেলবো ওর কিছু শালা ওর আমি কাল ওরও যেমন না। আচ্ছা ঠিক আছে, তোরা কালকে যা দিয়ে দিস এখন খেয়ে নে বাবা। যেমন ও তেমন না, সেটা বললে হবে না। মাসি তোর অ্যান্টি হয়েছে, বুঝলে? না তুমি হয় না, তুমি আমার সাথে থাকলে আমি বাঁচবো। কোম্পানি দিয়েছে আমাকে। নান্টু সকালবেলা আমার কাছে গেল, দাদা বসো, ওই দা ক্যামেরা। অভিজিৎ বসো। ও বা আর ছোট বাবা বসো। এই বৌদি, এখানে আসো। বৌদি, একটা একটা এই বৌদি। কি আছে? এখানে আসো, এখানে। বিশাল পরিচিত বিট্টুদা প্রথম দিন এসেই একদম বিশাল ফ্রি, কিন্তু ওই বাড়ি বিট্টুদা আমার বিশাল ফাঁসি ফাঁসিয়েছে। দাদা আমাদের এখন খাওয়া দাওয়া চলছে, মোটামুটি সবাই প্যান্ডেলের সব লোক চলে গেছে বাড়িতে। পরে বলে দাদা আপনি কে? দাদা মেশো এখন করছে অচেনা মানুষের ভিডিও ব্লগ। দাদা আপনি কে? কাউকে চিনতে পারছি না। দাদা আপনি কে? ঠিক চিনি না, চিনতে পারছি না। ম্যাডাম আপনি কে? একে আর একে তো চিনি। চেনো কাকে? ঠিক আছে, এখন হচ্ছে রাধা পল্লবী চানা মশলা, ঠিক আছে। রাত্রির বাজে 12টা, এখন খাওয়া দাওয়া চলছে আমাদের। তিনটে যাই হোক, ভুলে গেছি কটা বাজে। হাই গাইস বলতে হবে তো। ওই দাদা খাচ্ছে, বলেছে ওর সকালবেলা শুরু হয়েছে, ওর সকালবেলা শুরু হয়েছে। এসব क्या चल रहा है? এবার কি করবে? ফুল সাজাবে না বিছানার উপরে? গোলাপ ফুল আছে, কত শাড়ি দিবি? ওমা ও তুলে ফেলছিস সব। কোন আমরা করেছি? দিলে হচ্ছে বর বউকে আংটি দিল, আংটি দিয়ে এই যে বর, এই যে বউ, ওহো এই যে ফুল সজ্জার কার্ডে শুয়ে দিলাম, আমরা দিয়ে চলে যাচ্ছি দরজা বন্ধ করে।